আইপিএল গভর্নিং কাউন্সিল তারা কবে থেকে আবহাওয়াবিদ হলেন, আবহাওয়া বিশেষজ্ঞ হলেন আমরা জানি না, কিন্তু ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বলছে সাইন্ড বাই ডক্টর এস দত্ত, সায়েন্টিস্ট জি অ্যান্ড হেড রিজনাল মেট্রোলজিক্যাল সেন্টার কলকাতা। এবার আপনারা বলুন, সুকান্তবাবু বলছেন আইন শৃঙ্খলা, বিসিসিআই আইপিএল গভর্নিং কাউন্সিল বলছে আবহাওয়া, কে সত্যি কে মিথ্যে বাংলার জনগণ বুঝতে পারছেন। বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে গিয়ে বাংলার মানুষকে বঞ্চিত করছেন, বাংলার ক্রিকেট প্রেমীদের বঞ্চিত করছেন। এটা একটা বঞ্চনার আর একটা দিক। একদিকে আমাদের বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা, আর একদিকে আজকে বাংলার ক্রিকেট প্রেমীদের বঞ্চিত করা হলো। একজন বলছেন আইন শৃঙ্খলা, একজন বলছে আবহাওয়া, আর ভারতবর্ষের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বলছে যে আমরা 7 দিন আগে ছাড়া কোনো ফোরকাস্ট করতে পারি না, এবং 1 থেকে 4 তারিখ পর্যন্ত ফোরকাস্ট আমরা এখন পর্যন্ত করিনি। এটা তার ডকুমেন্টস। কেন বাংলার ক্রিকেট প্রেমীদের বঞ্চিত করা হলো? আজকে আমাদের এখানে 7টা ম্যাচ হয়েছে, পুলিশ কমিশনার সাহেব বলবেন নট এ সিঙ্গেল ইনসিডেন্ট এখানে হয়েছে। প্রত্যেকটা ম্যাচে অন অ্যান অ্যাভারেজ 60 থেকে 65 হাজার দর্শক খেলা দেখেছেন। তারপরেও বারবার বাংলাকে বঞ্চনা করা হবে। আসলে যে কোনো বড় ফাইনাল মানে আহমেদাবাদে হবে, সেটা যে কোনো কারণেই হোক, এটা অলিখিত নিয়ম হয়ে গেছে। গত 4 বছরে 3 বার ফাইনাল হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। কোন আবহাওয়াবিদ, কোন আবহাওয়া স্টেশন যারা বলতে পারে 3রা জুন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বৃষ্টি হবে না? বৃষ্টি তো হতেও পারে। তাহলে কি কারণে ইডেন গার্ডেন্স থেকে আজকে সরিয়ে নেওয়া হলো, সেটা তাদের বলতে হবে। এবং যদি বিসিসিআই এতই যদি ক্রিকেট আবহাওয়াবিদ হন, তাহলে আমি তাদের কাছে প্রশ্ন, যদি আপনাদের কাছে 20 দিনের আগে 25 দিনের আগে আবহাওয়া ফোরকাস্ট থাকে, তাহলে কেন 3টে আইপিএলের ম্যাচ বৃষ্টির জন্য বন্ধ হলো? যারা বিরোধিতা করে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে, মানুষ তার সঙ্গে আছেন, উন্নয়নে পারবো না, তাই প্রতি পদে পদে তাদের বিরোধিতা করো, এবং তাকে বিরোধিতা করতে গিয়ে বাংলার মানুষকে বঞ্চনা করো, বাংলাকে পিছিয়ে দাও, বাংলাকে ভাতে মারো। এটাই হচ্ছে এদের মূল উদ্দেশ্য। না, বিষয় হচ্ছে এখন যে অবস্থা আছে পশ্চিমবাংলার, আইন শৃঙ্খলা বলে কিছু নেই। এত বড় খেলা হওয়ার মতো পশ্চিমবাংলার সরকারের ইনফ্রাস্ট্রাকচারও নেই। অতএব আইন শৃঙ্খলার যে অবস্থা এবং উগ্রবাদী জঙ্গিদের এই ঘাঁটি হচ্ছে পশ্চিমবাংলা, কিসের ওপর ভরসা করে এত বড় খেলা হবে? যার জন্যই স্বাভাবিকভাবে এটা পিছিয়ে দিয়েছে। কোনো রাজনীতি নেই। যদি আগে এই রাজ্যকে সন্ত্রাসমুক্ত করুক, রাজ্যকে রোহিঙ্গা মুক্ত করুক, রাজ্যকে আপনার বাংলাদেশি যে উগ্রপন্থীরা এখানে ডেরা গেড়ে রয়েছে তাদের হাত থেকে বাংলাকে বাঁচাক, তারপরে বড় বড় লেকচার দেবে, বড় বড় কথা তৃণমূল বলবে। না, ঘটনা হচ্ছে গুজরাট অনেক বেশি নিরাপদ এবং অনেক বেশি সুবিধা সম্পন্ন সেখানকার আপনার স্টেডিয়াম। অতএব সব দিক দিয়ে যদি দেখতে হয়, একটা খেলা হওয়ার পক্ষে যথেষ্ট অনুকূল আবহাওয়া ওখানে আছে। এখানেও কদিন আগে আইপিএল এর ম্যাচ সরাতে হয়েছিল পুলিশের অনুরোধে। সেখানে পুলিশ বলে দিয়েছিল যে এখানে হনুমান জয়ন্তীর কার্যক্রম হবে, রামনবমীর কার্যক্রম হবে, আমরা একসাথে দুটো চালাতে পারবো না। সেটা মন্ত্রী সাহেবকে মনে রাখতে হবে। অতএব এখানকার পুলিশ এবং প্রশাসন যে কতটা অযোগ্য, এটাই তো সবচেয়ে বড় প্রমাণ। যারা নিজেরাই বলে দিয়েছে আমরা ইডেনে খেলা করাতে পারবো না, তার কারণ এখানে রামনবমী মিছিল আছে। রামনবমী মিছিল আছে তো খেলার সাথে কি সম্পর্ক? রামনবমী একদিক দিয়ে মিছিল হবে, খেলার জায়গায় খেলা হবে। কিন্তু যে সরকার এই দুটো জিনিস সমান্তরালভাবে চালাতে পারে না, সেই সরকার অযোগ্য সরকার। অতএব সেই সরকারের যে সমস্ত
বক্তব্য তারা তুলছে তা বলার কোনো নৈতিক রাইট ওদের নেই।